আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ বৃহস্পতিবার 23 জুলাই 2026 এইমাত্র পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যে সারা দেশ জুড়ে সক্রিয় রয়েছে মেঘমালা। আর কিছুক্ষণের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ পর্যন্ত কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে কোনো বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, এ বিষয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি জানানো হয়েছে সরাসরি বিস্তারিতভাবে লাইভ আকারে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, আমরা সরাসরি ইতিমধ্যে চলে যাব প্রথমে উপগ্রহর রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান দেশের আকাশের পরিস্থিতি যদি আমরা একটু দেখতে পাচ্ছেন আপনারা, বিশেষ করে বঙ্গোপসাগরে ব্যাপক আকারের মেঘমালা তৈরি হয়ে গেছে এবং উপকূলবর্তী জেলাগুলোর উপর আজ দফায় দফায় হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে দেখুন, বিশেষ করে বাংলাদেশের দক্ষিণাঞ্চল মংলা, কালীগঞ্জ এই অঞ্চল জুড়ে, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, কলাপাড়া চর এই অঞ্চলে, চর যমুনা, তারপর এদিকে হাতিয়ার দ্বীপ, হাতিয়া সন্দ্বীপ এই অঞ্চলে, চট্টগ্রাম, তারপর এদিকে কুতুবদিয়া, কক্সবাজার, চকরিয়া, মহেশখালী, টেকনাফ সহ উপকূলবর্তী জেলাগুলোর উপর আগামী 24 ঘন্টার মধ্যে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এদিকে রাজধানী ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। ইতিমধ্যে সরাসরি চলে যাব আমরা বৃষ্টিবাহী মোড়ে। দেখতে পাচ্ছি আজ বৃহস্পতিবার 23 জুলাই নাগাদ বিশেষ করে বাংলার দক্ষিণাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে ব্যাপক আকারে বৃষ্টিবাহী মেঘ, যার কারণে এদিকে উপকূলবর্তী জেলাগুলোর উপর হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এরপর শুক্রবার 24 জুলাই নাগাদ খুলনার দিকে, তারপর ডুমুরিয়া অঞ্চল, সাতক্ষীরা, তারপর এদিকে রয়েছে কালারুয়া এই অঞ্চলে, এদিকে রয়েছে নোয়াপাড়া, যশোর, নড়াইল, শালিকা, এদিকে বোয়ালমারী, তারপর মকসুদপুর এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। গোপালগঞ্জ, তারপর এদিকে চিতলমারি এই অঞ্চলে, বাগেরহাটের দিকে জিয়ানগর, মংলা এই অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এদিকে মঠবাড়িয়া, বরগুনা, তারপরে রয়েছে পত্তরঘাটা, কলাপাড়া, তারপর এদিকে গলাচিপা অঞ্চল, পটুয়াখালীর দিকে ঝালকাঠি, বরিশাল এই অঞ্চলে, দশমিনাপ, তারপর কলাবেড়া, তারপর এদিকে চরলক্ষ্মী, চর যমুনা, এখানে নিজুম দ্বীপ, মনপুরা, হাতিয়া, তারপর এদিকে হাতিয়ারদ্বীপ, সমদ্বীপ এবং এদিকে বিশেষ করে বেশ কিছু এলাকায় দেখুন উড়ির চর, তারপর মেষসরাই, পরিচুটি, হাটহাজারির দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চট্টগ্রামের দিকে রাঙ্গুনিয়া এই অঞ্চলে, আনোয়ারার দিকে বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের। কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। আগামী শুক্রবার 24 জুলাই নাগাদ যদি আমরা আরও দেখতে পাচ্ছি সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এরপরে শনিবার 25 জুলাই আবারও উপকূলবর্তী জেলাগুলোর পর বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত শুরু হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল, এদিকে দোয়াক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে রবিবার 26 জুলাই যদি আমরা একটু দেখি, দেশ থেকে তুলনামূলক বৃষ্টির মাত্রা অনেকটাই কমতে পারে। সোমবার 27 জুলাইও আমরা দেখতে পাচ্ছি দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। তারপর মঙ্গলবার 28 জুলাই নাগাদ দক্ষিণাঞ্চলে আবারও মেঘ বৃষ্টি সক্রিয় হয়ে উঠতে পারে। টেকনাফ, কক্সবাজার, ওকিয়া, চানমাটি, মহেশখালী এই অঞ্চলে এখানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী 28 জুলাই নাগাদ। এরপরে এদিকে সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলেও হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার আপডেট জানতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।